আজকে আমরা কমপ্লেক্স সম্বন্ধে আলোচনা করব। আজকে আমরা কমপ্লেক্স সম্বন্ধে আলোচনা করব। অনেক সময় কোনো বস্তু বা ধারণাকে কেন্দ্র করে আমাদের অবচেতন মনের মধ্যে একটি স্থায়ী প্রক্ষোভমূলক জটিল সংগঠনের সৃষ্টি হয়। একে ভাবজট বা কমপ্লেক্স বলে। অনেক সময় কোনো বস্তু বা ধারণাকে কেন্দ্র করে আমাদের অবচেতন মনের মধ্যে একটি স্থায়ী প্রক্ষোভমূলক জটিল সংগঠনের সৃষ্টি হয়। একে ভাবজট বা কমপ্লেক্স বলে। তাহলে কমপ্লেক্স কি হলো? যে অনেক সময় কোনো বস্তু বা ধারণাকে কেন্দ্র করে আমাদের অবচেতন মনের মধ্যে একটি স্থায়ী প্রক্ষোভমূলক জটিল সংগঠনের সৃষ্টি হয়। একে ভাবজট বা কমপ্লেক্স বলে। ফ্রয়েডের মতে, মনোবিজ্ঞানী ফ্রয়েডের মতে, কমপ্লেক্স a circle of thoughts, a circle of thoughts and interacts, a circle of thoughts and interacts of a strong effective value of those influence at the time nothing is known to the subject. আবার বলছি, a circle of thoughts and interacts of a strong effective value of whose influence at the time nothing is known to the subject. A circle of thoughts and interacts, interacts of a strong effective value of those influence at the time nothing is known to the subject. এটা ফ্রয়েডের মত। তাহলে কমপ্লেক্স হলো কি? অনেক সময় কোনো বস্তু বা ধারণাকে কেন্দ্র করে আমাদের অবচেতন মনের মধ্যে একটি স্থায়ী প্রক্ষোভমূলক জটিল সংগঠনের সৃষ্টি হয়। একে ভাবজট বা কমপ্লেক্স বলে। কমপ্লেক্সের দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কমপ্লেক্সের দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক, কমপ্লেক্স হলো প্রক্ষোভমূলক মানসিক জটিলতা। এক, কমপ্লেক্স হলো প্রক্ষোভমূলক মানসিক জটিলতা যা ব্যক্তির আচরণকে বিশেষ পথে পরিচালিত করে। তাহলে কমপ্লেক্সের দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক, কমপ্লেক্স হলো প্রক্ষোভমূলক মানসিক জটিলতা যা ব্যক্তির আচরণকে বিশেষ পথে পরিচালিত করে। দুই, কমপ্লেক্স হলো অচেতনধর্মী। কমপ্লেক্স হলো অচেতনধর্মী। ব্যক্তি তার নিজের কমপ্লেক্স সম্পর্কে সচেতন থাকে না। কমপ্লেক্স হলো অচেতনধর্মী। ব্যক্তি তার নিজের কমপ্লেক্স সম্পর্কে সচেতন থাকে না, কিন্তু অন্যে তার আচরণ থেকে এর অস্তিত্ব বুঝতে পারে, কিন্তু অন্য ব্যক্তিরা
তার আচরণ থেকে এর অস্তিত্ব বুঝতে পারে। কমপ্লেক্স হলো অচেতনধর্মী। ব্যক্তি তার নিজের কমপ্লেক্স সম্পর্কে সচেতন থাকে না, কিন্তু অন্যে তার আচরণ থেকে এর অস্তিত্ব বুঝতে পারে। কমপ্লেক্সের সৃষ্টি হয় অবদমন থেকে। কমপ্লেক্সের সৃষ্টি হয় অবদমন থেকে। অবাঞ্ছিত অসামাজিক কামনা বাসনাগুলি অবাঞ্ছিত অসামাজিক কামনা বাসনাগুলি অবচেতনের গভীর তলদেশে অবচেতনের গভীর তলদেশে একটা জটিল সংগঠন তৈরি করে বাস করে। কমপ্লেক্সের সৃষ্টি হয় অবদমন থেকে। অবাঞ্ছিত অসামাজিক কামনা বাসনাগুলি অবচেতনের গভীর তলদেশে একটা জটিল সংগঠন তৈরি করে বাস করে। অবচেতন মনে এটি একেবারে স্থিরভাবে থাকে না। অবচেতন মনে এটি একেবারে স্থিরভাবে থাকে না। সুযোগ পাওয়া মাত্র চেতন মনে ফিরে আসে এবং ব্যক্তির আচরণকে প্রভাবিত করে। অবচেতন মনে এটি একেবারে স্থিরভাবে থাকে না। সুযোগ পাওয়া মাত্র চেতন মনে ফিরে আসে এবং ব্যক্তির আচরণকে প্রভাবিত করে। অবদমিত কমপ্লেক্স বিভিন্ন পদ্ধতিতে আত্মপ্রকাশ করে। অবদমিত কমপ্লেক্স বিভিন্ন পদ্ধতিতে আত্মপ্রকাশ করে, যেমন অভিক্ষেপণ, উদ্গমন, অভিক্ষেপণ, উদ্গমন, অপব্যাখ্যান, অভেদীকরণ, প্রত্যাবৃত্তি, দিবাস্বপ্ন, রূপান্তর ভবন ইত্যাদি। অবদমিত কমপ্লেক্স বিভিন্ন পদ্ধতিতে আত্মপ্রকাশ করে। সেগুলি হলো অভিক্ষেপণ, উদ্গমন, অপব্যাখ্যান, অভেদীকরণ, প্রত্যাবৃত্তি, দিবাস্বপ্ন, রূপান্তর ভবন। এখন মানসিক অন্তর্দ্বন্দ্ব থেকে কমপ্লেক্সের সৃষ্টি হয়ে থাকে। এখন মানসিক অন্তর্দ্বন্দ্ব থেকে কমপ্লেক্সের সৃষ্টি হয়ে থাকে। কমপ্লেক্স বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হীনমন্যতার কমপ্লেক্স। যেমন হীনমন্যতার কমপ্লেক্স ব্যক্তি যখন নিজেকে অপরের চেয়ে ছোট বা হীন বলে ধারণা করে, তখন এই ধরনের ভাবজটের সৃষ্টি হয়। এক, হীনমন্যতার কমপ্লেক্স ব্যক্তি যখন নিজেকে অপরের চেয়ে ছোট বা হীন বলে ধারণা করে, তখন এই ধরনের ভাবজটের সৃষ্টি হয়। দুই, উচ্চবোধের কমপ্লেক্স। উচ্চবোধের কমপ্লেক্স ব্যক্তি যখন নিজেকে অন্যের চেয়ে কোনো বিষয়ে বড় বলে ধারণা করে। ব্যক্তি যখন নিজেকে অন্যের চেয়ে কোনো বিষয়ে বড় বলে ধারণা করে, তখন এই প্রকার জটিল ভাবের সৃষ্টি হয়। তিন, খুবই গুরুত্বপূর্ণ, ইডিপাস কমপ্লেক্স। ইডিপাস কমপ্লেক্স মার প্রতি ছেলের যৌনমূলক আসক্তিকে ইডিপাস কমপ্লেক্স বলে। ইডিপাস কমপ্লেক্স মার প্রতি ছেলের যৌনমূলক আসক্তিকে ইডিপাস কমপ্লেক্স বলে। গ্রিস দেশের এক পৌরাণিক কাহিনী থেকে ইডিপাস কথাটি এসেছে। গ্রিস দেশের এক পৌরাণিক কাহিনী থেকে ইডিপাস কথাটি এসেছে।
থিবস থিবস এর রাজপুত্র থিবসের রাজপুত্র ইডিপাস শৈশবে পরিত্যক্ত হয়। থিবসের রাজপুত্র ইডিপাস শৈশবে পরিত্যক্ত হয়। পরে বড় হয়ে সে পিতার রাজ্য আক্রমণ করে পিতাকে হত্যা করে এবং না জেনে মাকে বিবাহ করে। ইডিপাস কমপ্লেক্স মার প্রতি ছেলের যৌনমূলক আসক্তিকে ইডিপাস কমপ্লেক্স বলে। গ্রিস দেশের এক পৌরাণিক কাহিনী থেকে ইডিপাস কথাটি এসেছে। থিবস এক রাজপুত্র থিবসের রাজপুত্র ইডিপাস শৈশবে পরিত্যক্ত হয়। পরে বড় হয়ে সে পিতার রাজ্য আক্রমণ করে পিতাকে হত্যা করে এবং না জেনে মাকে বিবাহ করে। এটাও খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর ইলেকট্রা কমপ্লেক্স। ইলেকট্রা কমপ্লেক্স পিতার প্রতি মেয়ের যৌনমূলক আকর্ষণকে ইলেকট্রা কমপ্লেক্স বলা হয়। পিতার প্রতি মেয়ের যৌনমূলক আকর্ষণকে ইলেকট্রা কমপ্লেক্স বলা হয়। 5 ক্যাস্ট্রেশন কমপ্লেক্স। ক্যাস্ট্রেশন কমপ্লেক্স মার প্রতি শিশুর যৌন আসক্তি যত বৃদ্ধি হয় তখন সে তার পিতাকে তার প্রতিদ্বন্দ্বী বলে মনে করে। এর ফলে তার পিতার সম্বন্ধে একটা ভীতির ভাব জাগে। মার প্রতি যৌন আসক্তির জন্য পিতা তার যৌনাঙ্গটি ছেদন করবেন। শিশুর মধ্যে এই প্রকার ধারণার সৃষ্টি হয়। একে ক্যাস্ট্রেশন কমপ্লেক্স বলে। ক্যাস্ট্রেশন কমপ্লেক্স মার প্রতি শিশুর যৌন আসক্তি যত বৃদ্ধি হয় ততই সে তার পিতাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে। এর ফলে তার পিতার সম্বন্ধে একটা ভীতির ভাব জাগে। মার প্রতি যৌন আসক্তির জন্য পিতা তার যৌনাঙ্গটি ছেদন করবেন। শিশুর মধ্যে এই প্রকার ধারণার সৃষ্টি হয়। একে ক্যাস্ট্রেশন কমপ্লেক্স বলে। আসলে জানতে হবে ফ্রয়েড এগুলো ফ্রয়েড ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, কিন্তু আর 2 নম্বর কথা, এগুলো আমাদের অবচেতন মনে ঘটে। এগুলো আমাদের অবচেতন মনে ঘটে। ফলে এই ব্যাপারটা আমরা জানতে পারি না। এগুলো আমাদের অবচেতন মনে ঘটে। তবে এই এই ব্যাপারটা তাই আমরা জানতে পারি না। তবে এ সম্বন্ধেও সমালোচনা আছে। ফ্রয়েডের সমস্ত মতকে একেবারে ঠিক বলে ধরা হয় না। ফ্রয়েডের সমস্ত মতকে একেবারে ঠিক বলে ধরা হয় না।